জন্মেছিলেন অদ্ভুতভাবে। বাঁ পায়ের চেয়ে ডান পা 6 সেন্টিমিটার ছোট, সাথে 2 পাই বাঁকানো, বাঁ পা বাইরের দিকে, ডান পা ভেতরে। ডাক্তার দেখে সাথে সাথেই রায় দিয়েছিলেন এ ছেলে হাঁটতেই পারবে না। 4 বছর বয়সে একবার ছোট্ট একটি পাখি ধরে এনে দেখিয়েছিলেন বড় বোন রোজাকে। বড় বোন উপহাস করে বলেছিলেন, পাখিটা ঠিক তোমার মতোই উড়তে জানে, কিন্তু কোনো কাজের না। পাখিটার নাম গারিঞ্চা। রোজা কি তখন ঘূর্ণাক্ষরেও ভেবেছিলেন তার নিষ্কর্মা ভাইটি একদিন এই নামেই পুরো বিশ্ব মাতাবে? রোজা কি জানত তার এই ভাই পরিচিতি পাবে ফুটবল ইতিহাসের সেরা ড্রিবলার হিসেবে? রোজা তো বটেই, কেউ কি ভেবেছিল তার ভাইয়ের খেলা দেখে প্রতিপক্ষের খেলোয়াড় তাকে উপাধি দেবে বাঁকা পায়ের দেবদূত নামে? ব্রাজিলিয়ানদের কাছে তিনি পেলের চেয়েও ভালো ফুটবলার, আদুরে অনেক বেশি কাছের। ভালোবেসে তাকে ডাকেন আলেগ্রিয়া ডস পোভো নামে, যার বাংলা করলে দাঁড়ায় জনতার আনন্দ। বলা হচ্ছিল তর্ক সাপেক্ষে ব্রাজিলের ইতিহাসের সেরা ফুটবলার গারিঞ্চার কথা। অথচ প্রথম দর্শনে তাকে ফুটবলার মনে করার কোনো জো নেই। পোলিওর করাল থাবায় মেরুদণ্ডটা ঠিক সুগঠিত নয়, অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। রিও ডি জেনেরোর পাও গ্রান্ডেতে জন্ম নেওয়া গারিঞ্চার ছেলেবেলা কেটেছে চরম দারিদ্রতা, কটাক্ষ আর অবহেলায়। জীবনের সমস্ত দুঃখ, বিষাদ, অবহেলা সবকিছু তিনি ভুলে যান বল পেলে। এক নিমেষে হয়ে ওঠেন জাদুকর। বল পায়ে ছুটে যান তরঙ্গের মতো। ফুটবল নিয়ে তার মতো আনন্দ দর্শকদের কেবল ম্যারাডোনাই দিতে পেরেছেন। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, এই নিয়ে মতবিরোধ থাকলেও গারিঞ্চাই ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ড্রিবলার, এ নিয়ে কেউ দ্বিমত পোষণ করেন না। আমাদের ভিডিওগুলো দেওয়ান আব্দুল হামিদ দেখছেন আসাম থেকে, পারওয়াজ কিং খান দেখছেন কলকাতা থেকে, আশিকুজ্জামান আশিক দেখছেন খুলনা থেকে, বাংলাদেশ থেকে দেখছেন মোহাম্মদ রিপন মিয়া এবং সৌদি আরব থেকে দেখছেন পথহারা পথিক। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। গারিঞ্চাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করেন উরুগুয়ের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক এদুয়ার্দো গ্যালেয়ানো। তার ভাষায় গারিঞ্চা মাঠে থাকা মানেই মাঠ হয়ে যায় সার্কাস রিং, বল হয়ে যায় অনুগত পশু আর সে মাস্টার। গারিঞ্চা বলকে পোষ মানিয়ে এমন সব কীর্তি শুরু করেন যে দর্শকদের পাগল হবার জোগাড় তাতে। গারিঞ্চার ক্যারিয়ার শুরু হয় 1951 সালে বোটোফোগোর হয়ে। ট্রায়ালের প্রথম দিনই বল পায়ে নাস্তানাবুদ করেন বিখ্যাত ব্রাজিলিয়ান লেফট ব্যাক নিলটন সান্তোসকে। পরে সান্তোসি ক্লাব কর্মকর্তাদের অনুরোধ করেন দ্রুত গারিঞ্চাকে সই করানোর জন্য। বোটোফোগোর হয়ে গারিঞ্চার অভিষেক হয়েছিল স্বপ্নের মতো। 2-1 গোলে হারতে থাকা অবস্থায় কোচ তাকে মাঠে নামান। এরপরে শুরু হয় গারিঞ্চা ম্যাজিক। অভিষেকেই দারুণ এক হ্যাট্রিক করে দলকে জেতান 6-3 গোলে। প্রতিভার অবহেলায় গারিঞ্চার তুলনা কেবল তিনি নিজে। প্রতিভাবানরা বোধ করি এমনই হন, খামখেয়ালি, উদাসীন। প্র্যাকটিসে আসেন না, কোচের ট্যাকটিক্সে মন নেই। পেলে যেখানে নিজেকে প্রকাশ করেছেন আইকন হিসেবে, গারিঞ্চা সেখানে আকুণ্ঠ ডুবে থাকতেন নারী আর মদে। তার বৈধ সন্তানের সংখ্যা 13। শোনা যায় সারা রাত মদ খেয়ে মাঠে নামতেন, আবার ড্রেসিং রুমে ফিরেই মদ খেতেন। একাকী, নিঃস্ব, কপর্দক শূন্য অবস্থায় মাত্র 49 বছর বয়সে 1983 সালে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান গারিঞ্চা। মার্কানা থেকে পার গ্রান্ডেতে যাবার সময় তার সব যাত্রায় অংশ নিয়েছিল লক্ষাধিক মানুষ। তার সমাধিতে লেখা আছে, এখানে ঘুমিয়ে আছেন এমন একজন যে ছিল মানুষের খুশির কারণ, মানে গারিঞ্চা।